আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মজাদার হাঁসের মাংসের রেসিপিটি শেয়ার করব। যাদের হাঁসের মাংস রান্না মজা হয় না, গন্ধ থেকে যায় বা ভয় পান, মূলত তাদের জন্য আমার আজকের রেসিপিটি। খুব সহজভাবে হাতে মেখে বাটা মশলায় আমি আজকের হাঁসের মাংসটা রান্না করব। হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ জিরা, নিয়েছি একটা জায়ফলের অর্ধেক, নিয়েছি জয়ত্রী কয়েক টুকরা, গরম মশলা কয়েকটা শুকনো মরিচ এবং ধনিয়া 2 টেবিল চামচ, আর নিয়েছি আদা রসুন। এখন আমি সবগুলো মশলা একসাথে বেটে নিব পাটায়। এখানে আমি হাঁসের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিভাবে হাঁস পরিষ্কার করতে হয় আমার একটা ভিডিও আছে, সেটার লিঙ্কটা আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তার A to Z আপনারা দেখতে পারবেন। খুব সহজে হাঁসের মাংস পরিষ্কার করাটা আমি দেখিয়েছি। এখানে আমি আদা রসুন আর যে মশলাগুলো নিয়েছি সেগুলো পাটায় বেটে নিয়েছি। এখানে আমি হলুদ বাটা নিয়েছি। এখন সবগুলো মশলা একে একে আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আজকের মাংসটা আমি হাতে মেখে রান্না করব। আমি যে প্রসেসে রান্না করতেছি সেভাবে যদি রান্না করেন, আমি যে মশলাগুলো ইউজ করতেছি সেগুলো যদি ইউজ করেন, তাহলে হাঁসের মাংসের মধ্যে যে একটা আষ্টে বাজে গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু থাকবে না। তো আমি কিভাবে রান্না করেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন। এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি গরম মশলা, তেজপাতা, দিয়ে দিব সরষের তেল। এই রান্নাটা অবশ্যই সরষের তেল দিয়ে রান্না করবেন, কারণ সরষের তেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে হাতে মেখে নিব। অবশ্যই আপনারা হাতে ভালো করে মাখবেন, যাতে করে প্রতিটা মাংসের গোড়ালিতে মশলাগুলো পৌঁছায়। সুন্দর করে আমি হাতে মেখে এটাকে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। 1 ঘন্টার জন্য রেস্টে রাখলে মাংসের মধ্যে সবগুলো মশলা ভালো করে ঢুকবে, তাহলে ওই মাংসটা রান্না করার পর জুসি এবং খুব টেস্টি সুন্দর কালার হবে। এখন আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এখন আমি চুলাটা জ্বালিয়ে মাংসটাকে কষাবো। এই মাংস কষানোটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, কারণ আমি প্রথম 10 মিনিট একদম লো আছে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি গরম পানিটা ইউজ করব। তো দেখুন, মাংসটা আমি প্রথম 2 মিনিট এভাবে কষিয়ে নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু বেশি থাকবে, হাই ফ্লেমে কিন্তু চুলাটা আমি রাখবো না। যখন আমি মাংসটা কষাবো তখন একদম লো আছে আমি মাংসটাকে প্রায় 10 মিনিটের মতো কষাবো। বেশি চুলার আঁচ দিলে মাংসের মশলাগুলো পুড়ে যাবে, কষানোটা কিন্তু সুন্দর হবে না। তাই অল্প আছে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর ফিরে আসলাম আরও 5 মিনিট পর। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে মাংসের যে মশলাগুলো আছে সেগুলো পাত্রের তলানিতে না লেগে যায়। মাংসের যে মশলাটা আছে সেটা যদি একবার পাত্রের মধ্যে লেগে যায় তাহলে মাংসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখন আমি অ্যাড করব গরম পানি। এক্ষেত্রে আমি পানিটা খুব বেশি ইউজ করব না, আমি 3 কাপ পানি দিব। এই 3 কাপ পানির মধ্যেই কিন্তু আমি আস্তে আস্তে মাংসটাকে সেদ্ধ করে নিব। এরপর যদি খুব একটা বেশি পানি দেওয়া হয় তাহলে মাংসটা ফ্যাকাশে হয়ে যাবে। আমি 3 কাপ পানি দিব, দিয়ে লো আছে আমি মাংসটাকে একদম ভালো করে সেদ্ধ করে নিব। আর মাংসের মধ্যে যদি বারবার পানি দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু ভালো হয় না।
প্রথমে যখন আপনারা পানিটা দিবেন বুঝে শুনে দিবেন, যাতে করে ওই পানির মধ্যেই মাংসটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে মাংসটাকে সেদ্ধ করে নিব। ফিরে আসলাম আরও 7 মিনিট পর। মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এই মাংসটার মধ্যে আজকে কোনো ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করে রান্না করব। তাই আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। এই তো মাংসটার ঝোলটা প্রায় কমে এসেছে এবং উপরের তেলটাও ভেসে উঠেছে, কালারটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে চাইলে আপনারা ভাজা জিরার গুঁড়া দিতে পারেন, যেহেতু আমি জিরা বাটা দিয়েছি সেজন্য আমি এখানে কোনো গুঁড়া মশলা আর ইউজ করব না। হয়ে গেল আমার হাঁসের মাংসের ভুনা। এইভাবে যদি রেসিপিটি ফলো করে আপনারা বাসায় রান্না করেন, যারা রান্নার ক্ষেত্রে একদম নতুন তারাও কিন্তু খুব সুন্দরভাবে এই হাঁসের মাংসটা রান্না করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।